গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর মণ্ডপে চলে এসেই সবাই পুজো দিতে আসছে, পুজোগুলো নিয়ে নিচ্ছি। তার সাথে তো ঠাকুরমশাই একের পর এক কাজ বলেই যাচ্ছে, সেই কাজগুলো করতে থাকছি। তারপরে আমাদের পাড়ায় এখানে একটা আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে কুলো নিয়ে যাওয়া হয়। তো ঠাকুরমশাইও সেই কাজগুলোই করে দিচ্ছে। ঠাকুরমশাই সব কুলো সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, কারণ এবারে বহুত গরম পড়েছে, যাতে তাড়াতাড়ি সব মায়েরা কুলো নিয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্যই। কুলো নিয়ে সবাই বেরিয়েও পড়েছে, আমিও তার সাথে সাথে চলে এসেছি ভিডিও করার জন্য, যাতে তোমাদেরকে দেখাতে পারি। এরকম বাড়িতে বাড়িতে আসি কুলো নিয়ে। তারপরে মায়ের সেই পাখাটা আছে, পাখাটা দিয়ে হাওয়া করে দেয়। তারপরে এই যে পুচকি একটা বাচ্চা, যে ঢাক বাজাতে চলে এসেছিলো, আমার মাকে বলছিল বাজাও বাজাও করে যাচ্ছিল। তো বাচ্চাটা খুব সুন্দরই ছিল, খুব ভালো ঢাক বাজাতে পারে বাচ্চাটা, খুব ভালো বাচ্চাটা। এবার আমাদের সবাই ঠাকুরমশাই বললো যে দণ্ডি কাটার জন্য বেরিয়ে পড়ো। তো যারা যারা দণ্ডি কাটবে তারা সবাই বেরিয়ে পড়েছিল, যেহেতু আমার মা কুলো নিয়েছিল, তো মাও দণ্ডি কেটেছিল। তারপরে ঠাকুরমশাই আরতি করা স্টার্ট হলো, আরতি করলো। সমস্ত কিছু করার পর তারপরে আমাদের হোম হওয়ার কথা ছিল, তাই সবাই বললো যে আগে আরতি শেষ করা হোক, তারপরেই হোম শুরু করা হবে। তাই সেই মতন সেটাই করা হলো। এই যে আমাদের হোমও করা শুরু হয়ে গেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। হোম হয়ে যাওয়ার পর আমাদের কুলো যেই কুলো নিয়ে বেরিয়েছিল, সেই কুলোগুলো ভাসিয়ে দিতে হয়। সেরকমই আমরা সবাই মিলে বাইরে সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই আজকের দিনে সবাই মিলে আমরা একসাথে হই। এবার আমাদের কাকি, বম্মা, আমার মা সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে। ঠাকুর এবার চলে যাবে বলে, তাই জন্য সবাই মিলে বরণ করে নিচ্ছে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।